একদম শর্ট প্ল্যানেই বেরিয়ে গিয়েছিলাম। এর জন্য মা হচ্ছে আজকে রান্নাবান্না করে আর বের হতে পারে নাই। তো বাসায় আসার পরে মা বলল, "তাহলে হচ্ছে খিচুড়ি রান্না করি।" বাসায় এমনি অন্য আইটেম ফ্রিজে রান্না করা ছিল। কিন্তু মনে হলো যে যেহেতু ঠান্ডাটাও আজকে বেশি তাহলে খিচুড়িটাই আজকে করা যাক। তো খিচুড়ি তো আর এমনি খেতে ভালো লাগে না। তো এর জন্য হচ্ছে ১ম এ আমি একটু চিপস ভেজে নিলাম। এই চিপসটা আগেই কিনে এনে রেখেছিলাম। এই চিপসগুলো কি মানে তেলের মধ্যে দিলে অনেকটা হয়ে যায়। এর জন্য আমার অনেক ভালো লাগে এবং এই চিপসটা আমার অনেক পছন্দেরই। তো তারপরে চিপসটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই হচ্ছে আমি খিচুড়িটা দিব। তো যেহেতু মাও আসছে আর আমিও একই সাথে আসছি এর জন্য সবজি বা সবকিছু আগেই কাটা ছিল না। মা একটা করে আইটেম কেটে দিচ্ছে আর আমি হচ্ছে চুলায় দিচ্ছিলাম। এর জন্য কি করব ১ম এ হচ্ছে শুকনা মরিচ, তেজপাতা তারপরে হচ্ছে পাঁচফোড়ন, সাদা জিরা এইটা দিয়ে সোমবারে দিয়ে দিলাম। সোমবারে দেওয়ার পরে মা আগে বলল রসুন কাটা হয়ে গেছে। এর জন্য রসুনটা দিয়ে আমি আপাতত নাড়াচাড়া করছিলাম। কারণ সোমবারে দেওয়ার পরে সোমবারটা যাতে পুড়ে না ওঠে। পুড়ে উঠলে আসলে মানে তখন খেতে ভালো লাগে না। আর আমার যখন তাড়াহুড়া থাকে আমি এরকম উল্টাপাল্টা ভাবেই হচ্ছে মানে রেসিপি শুরু করে দিই আরকি যে খাওয়া গেলেই হলো। তো আজকে মনে করেছিলাম একটু আজকে মানে মুসুরির ডালের খিচুড়িটা একটু ঝরঝরে টাইপের রান্না করব। মা রান্না করলে একটু নরম করে সেটা আবার বাবার পছন্দ হয় না। তো মা বলল, "তাহলে তুই এটা ভালো পারিস, তুই রান্না কর।" তো আ রসুনটা কষাতেই মা হচ্ছে পিঁয়াজ দিয়ে দিল। তার আগেই হচ্ছে আমি কপি আর হচ্ছে আলু, গাজর এগুলো মা কেটে দিয়েছিল সেগুলো আগে দিয়ে দিলাম। দেওয়ার পরে সাইড দিয়ে আবার হচ্ছে পিঁয়াজ দিয়ে দিলাম। মানে আজকে রান্নাটা পুরাই হচ্ছে একদম ফাঁকিবাজি প্লাস হচ্ছে হযবরল। মানে কোনটার পরে কোনটা তার কোনো বেল ব্রেক নাই। পরে আবারও মা হচ্ছে পেঁয়াজ বাকিটুকু কেটে দিল আর হচ্ছে মরিচ কেটে দিল। দেওয়ার পরে একদম লাস্টে দিল হচ্ছে আলু। কেটে দেওয়ার পরে এখানে চাল আর ডাল আমি হচ্ছে আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। আমি বললে ভুল হবে মানে মাই এগিয়ে যুগিয়ে দিয়েছে। আমি শুধু খুন্তি নেড়েছি এটা হচ্ছে একটা কথা। তো এখানে আমি মসলা হিসেবে দিয়েছিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে হলুদ, লবণ, হালকা একটু মিষ্টি, পরিমাণ মতো আরকি যে যেই পরিমাপে খায় আরকি সেই পরিমাপে দিলেই হবে। আমি যেরকম সবকিছু একটু অল্প পরিমাণে দিয়েছি কারণ বেশি ঝাল বা এই ধরনের জিনিস আমাদের বাসায় বেশি একটা পছন্দ করে না। পিচ্চিরা খাবে বলে আমি বেশি ঝালও দিই নাই। হালকা একটু মরিচের গুঁড়া দেওয়ার পরে ভালোমতো সবজিটা প্রায় অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম যাতে হচ্ছে এটার সবজিটা কষাতেই যাতে এটার মানে আর সিদ্ধ হতে বেশি সময় না লাগে। তারপরে হচ্ছে চাল আর ডাল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই চাল আর ডালটা আমি অনেকক্ষণ ভাজা করে নিয়েছি। আর আমি হচ্ছে সবসময় খিচুড়ির ক্ষেত্রে করি কি চাল আর ডালটা অনেকটা সময় ভাজা করারই চেষ্টা করি। তাহলে হয় কি খিচুড়িটা অনেক ঝরঝরা হয়। তো তারপরে খিচুড়িটায় জল দিয়ে দিলাম পরিমাণ মতো। পাশের চুলায় গরম জল করছিলাম। সেই গরম জলই দিয়েছি। গরম জল করলে হচ্ছে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়। পরে একটু চেক করে দেখলাম যে লবণ লাগবে। পরে হচ্ছে লবণ এড করে দিলাম। দেওয়ার পরে জল দেওয়ার পরে হচ্ছে একদম মানে আরেকটু জল লেগেছিল। দিয়ে তারপরে মা বলল কিছুক্ষণ জাল হোক আর হচ্ছে পাশে মা আবার ইলিশ মাছ বের করে রেখেছিল। আমি বললাম যেহেতু হচ্ছে খিচুড়ি হবে তাহলে সাথে একটু ইলিশ মাছ করো। তো মা ইলিশ মাছটা হলুদ লবণ মাখিয়ে দিল আর হচ্ছে তারপরে লাস্ট পর্যায়ে দিলাম গরম মসলা, খিচুড়িতে আর হচ্ছে ঘি। তো এই করতে জল টেনে আনার পরে তারপরে মা হচ্ছে খিচুড়ি নামিয়ে নিলে একদম গরম ধোয়া ওঠা খিচুড়ি। কি এটা দেখে কি সবার লোভ হচ্ছে? আমার কিন্তু এখন ভয়েস ওভার দিতে গিয়েই খিদা লেগে যাচ্ছে। তো মা তারপরে খিচুড়ি নামানোর পরই চুলায় হচ্ছে ইলিশ মাছ ভাজতে দিয়ে দিল।